আসসালামু আলাইকুম। ইনকাম জোন থেকে আমি আরাফাত শিহাব বাইন্যান্স ট্রেডিং টিউটোরিয়ালের 13তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব বাইন্যান্সে যখন আমরা ট্রেড করি, ট্রেড করার পরে আমরা যখন একটা কয়েন কিনি, কেনার পরে যখন একটা অর্ডার দিয়ে দিই যে এত দামে আমি সেল করব, ওই অর্ডারটা দেওয়ার পরে যখন আমরা ক্যান্সেল করে দিই সেক্ষেত্রে কি আমাদের লস হবে কিনা, বা এই যে অর্ডার দেওয়া বা ক্যান্সেল করার যে নিয়মটা সেটা কি, একদম অথেন্টিক যে ব্যাপারটা সেটা আমরা জানবো। তো প্রথমে একটা কয়েন কিনবো আমি, কারণ কয়েন না কিনলে কিন্তু আপনি ওই অর্ডারটা দিতেও পারবেন না বা ক্যান্সেলও করতে পারবেন না। তো আমরা মার্কেট থেকে যে কোনো একটা কয়েন কিনবো এবং সেই কয়েনের উপরে এই অর্ডারের সিস্টেমটা দেখব। এই যে মার্কেটে যাচ্ছি, মার্কেটে যাওয়ার পরে এখানে টিআরবি, আচ্ছা টিআরবিতে যাব, আচ্ছা ঠিক আছে টিআরবিতে যাই। টিআরবিতে যাওয়ার পরে একটু ওয়েট করবেন। এবার দেখেন টিআরবি, এই যে বাইয়ের উপর ক্লিক করতেছি, মানে এটা কিনবো। ওকে, তো দেখেন এখানে লিমিট, একমাত্র লিমিটে আমরা অর্ডার দিতে পারি। এখানে আছে লিমিট, মার্কেট স্টপ লিমিট, তারপরে ট্রায়ালিং স্টপ। তো আপনি এই যে লিমিটটা যখন থাকবে, উপরে সিলেকশনের লিমিটটা যখন থাকবে, ওই টাইমেই আপনি অর্ডারটা দিতে এবং ক্যান্সেল করতে পারবেন। তো দেখেন অর্ডার দেওয়াটা কি, অর্ডার দেওয়াটা এইটা যে একটা, যেমন আমি আপনাকে বলি, একটা দোকানে আপনি যাচ্ছেন একটা সাবান কিনতে, ওই সাবানটা 50 টাকা দাম, সাপোজ 50 টাকা দাম। ওই দোকানদার আপনাকে বললো যে এই সাবানটা বর্তমানে 50 টাকা চলতেছে। তো আপনি ওই দোকানদারকে বলতেছেন যে ভাই 50 টাকাতে আমি কিনবো না, এই সাবানটা আমি 40 টাকাতে কিনবো। দোকানদার কিন্তু তখন আপনাকে বলছে যে না 50 টাকাতে চলতেছে। তার মানে আপনি যখন 40 টাকা দিয়ে কেনার একটা দাম বলেছেন তাকে, সে কি আপনাকে দিবে না। তার মানে আপনাকে কিছুক্ষণ হোল্ডে থাকতে হবে। হোল্ডে থাকা মানে কি, আমি এর আগে কিন্তু বলেছিলাম, তো মানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এইবার ওই দোকানদার আপনাকে বলল যে ঠিক আছে, এটা তো আমি 40 টাকায় দিতে পারবো না, এটার দাম বর্তমানে 50 টাকা হচ্ছে, কিন্তু আপনি 40 টাকা দিয়ে যান আমাকে, এবং যখন এটা 40 টাকায় আসবে বা গতকালকে বা আরও 2-3 দিন পরে যখন 40 টাকায় আসবে, ওই টাইমে আপনার জন্য একটা আলাদা করে রেখে দিব। তো এইটা আমি একটা উদাহরণ হিসাবে আপনাকে বুঝালাম। মানে আপনি যখন কিনতে যাচ্ছেন ওই টাইমে যে দাম সেই দাম দিয়ে কিনতে হবে, তাহলে কোনো অর্ডার লাগবে না। কিন্তু আপনি যদি যেই দাম মার্কেটে চলতেছে তার থেকে কম দিয়ে কিনতে চান, সেক্ষেত্রে আপনার অর্ডারটা বসে যাবে। যেমন আমি আপনাকে দেখাই দিচ্ছি, এখানে বর্তমানে টিআরবি চলতেছে $10.64। তা আমি কিনবো হলো একদম সমান সমান $10। তো কয়টা কিনবো সেটা আমি 100% করে দিচ্ছি। আচ্ছা, এটা বিইউএসডি পেয়ারে রয়েছে, আমরা একটু ইউএসডিটি পেয়ারে যাই। ঠিক আছে, ইউএসডিটি পেয়ারে যে কোনো একটা কয়েন আমরা সিলেক্ট করব। আচ্ছা, এআর কয়েনটাই আমরা সিলেক্ট করি। তো দেখেন এখানে কি বলছে, এখানে রয়েছে $4.22, তাই না? তো আমি কিনবো $3.50 কিনবো। ঠিক আছে, এটা আমি কিনবো $3.50, বর্তমানে মার্কেটে চলতেছে $4.21, কিন্তু আমি কিনবো ভাই নিচে। তো সেক্ষেত্রে আমার উপরে লিমিট যেটা আছে এটা আমার ঠিক আছে। এইবার আমি কতগুলা কিনবো, আমার যে ব্যালেন্স আছে সবগুলো কিনবো। তো আমি সেক্ষেত্রে 100% করে দিলাম। আচ্ছা, একটু ওয়েট করবেন, আমার এখানে ব্যালেন্সটা বিএনবি যেটা আছে এটা একটু কনভার্ট করে নিচ্ছে। তো আপনার ব্যালেন্সটা ট্রেডিং করার জন্য কখনোই $10 নিচে আপনার ট্রেডটা হবে না। ঠিক আছে, অনেকে বলেন যে ভাই আমাকে $10 দেন, আমি $10 দিয়ে ট্রেড করব, $10 দিয়ে আমি ট্রেড করে মানে মোটামুটি এখানে আগাতে চাই না। ভাই, আপনি যদি বাইন্যান্সের ট্রেডিং শুরু করতে চান বা এটা মোটামুটি একটা বিজনেস হিসাবে নিতে চান, সেই ক্ষেত্রে মাস্ট বি আপনার 100 আর সর্বনিম্ন 50টাও হয় না, তারপরেও বলতেছি সর্বনিম্ন $50 আপনি শুরু করতে পারেন, কিন্তু $100 আপনার শুরু করলে সব থেকে ভালো হয়। আচ্ছা, তো আমরা কোথায় গেছিলাম, আমরা ওই যে কয়েনটা, আচ্ছা যে কোনো একটা কয়েন ধরতেছি, নো প্রবলেম। আমরা এই যে ইটিসি যে কয়েনটা আছে এটাতে যাচ্ছি। এখানে যাওয়ার পরে দেখেন এটার বর্তমান প্রাইস $16 মার্কেটে চলতেছে, কিন্তু আমি এই বাইন্যান্সকে অর্ডার দিচ্ছি যে না আমি $16 কিনবো না, আমি কিনবো এটা $15। তো সেক্ষেত্রে আমি উপরে যে অ্যামাউন্টটা এটা 15 করে দিচ্ছি এবং লিমিটটা লিমিটে রয়েছে। তো আমি এটা কেটে দিয়ে এখানে 15 করে দিলাম, $15। ওকে, তো আমি কতটুকু কিনবো এখানে আমি 100% করে দিচ্ছি। 100% করে দিলে আমার কিন্তু ডলারটা কেটে নিচ্ছে এবং 0.93টা, মানে একটার 93% আমি কিন্তু পাচ্ছি এটা থেকে। আচ্ছা, বাই ইটিসি করে দিলাম, এবার ওকের উপর ক্লিক করে দিলাম। এই দেখেন এই সেই অর্ডার, এই অর্ডারটা কিন্তু এখানে লেগে গেল। ঠিক আছে,
অলরেডি অর্ডারটা কিন্তু আমার লেগে গেছে। এখন অনেকেই ভয় পান যে আমি তো এই অর্ডারটা দিলাম, এবার যদি আমি এটা ক্যান্সেল করে দিই তাহলে কি আমার টাকাটা সব চলে যাবে? কারণ এরকম মাথার ভিতর তো আপনার আসতেই পারে যে আমি যখন দোকানদারকে ওই যে 50 টাকা যেই জিনিসটা ওইটা 40 টাকা কেনার জন্য 40 টাকা তার হাতে দিলাম, আমি যদি পরক্ষণে বা পরের দিন যে বলি যে ভাই আমি তো এটা নিব না, আমাকে টাকাগুলো ব্যাক করে দেন, সেই দোকানদার তো অনেক সময় এরকমও হতে পারে যে তাহলে 5 টাকা কম নেন। তো এরকমই হতে পারে। তো এই জিনিসটা আমাদের মাথার ভিতরে ঢুকে গেছে, হয়তো বা সব জায়গায় এরকমটা হয়, আপনারা তাই মনে করেন। না, একটা পয়সাও আপনার কাটবে না যদি আপনি এখানে ক্যান্সেল করে দেন বাই করতে যেয়ে, মানে কিনতে যেয়ে যদি ক্যান্সেল করে দেন। এইবার আমরা এটা ক্যান্সেল করে দিলাম, তার মানে আমি এটা কিনলাম না, এটা অনেক টাইম ওয়েস্ট করাচ্ছে আমার। দেখেন এই যে $13 এখানে ছিল, $13 কিন্তু চলে আসছে। আর একবার দেখাই দিচ্ছি, এখানে মানে 100% দিলাম এবং $15 আমি বাই করবো, এই জন্য ওকে দিয়ে দিলাম। আবার দেখেন ব্যালেন্সটা কিন্তু এখানে জিরো হয়ে গেছে, ইউএসডিটি যেই অ্যাভেলেবেল ব্যালেন্সটা এটা জিরো হয়ে গেছে। তো আমি যখন আবার এটা ক্যান্সেল করে দিচ্ছি, দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু আবার শো করে দিচ্ছে। তার মানে বুঝতে পারলেন, আমি অর্ডারের লিমিটে বাই করি, সেক্ষেত্রে যে পরিমাণ দামে আমি অর্ডার দিব সেই পরিমাণ দাম না আসা পর্যন্ত আমার এটা বাই হবে না। এবং যেই পরিমাণ দামটা আপনার আপনার ইচ্ছা মতো যে দামটা দিয়েছেন ওই দামের আগেও যদি আপনি ক্যান্সেল করে দেন, মানে আপনার ইচ্ছা হচ্ছে না আপনি এই অর্ডারটা দিবেন বা এই কয়েনে ট্রেড করবেন বা অন্য কোনো কয়েনে ট্রেড করতে যাবেন, এই জন্য ক্যান্সেল করবেন, যে কোনো রিজনে আপনি ক্যান্সেল করতে পারেন। এই ক্যান্সেলে আপনার একটা পয়সাও ভ্যাট বা কোনো কিছুই কাটবে না, ঠিক আছে? আচ্ছা, এই গেল হলো বাই করার ক্ষেত্রে। এবার সেল করার ক্ষেত্রে যাই আমরা একটু। সেল করার ক্ষেত্রে আমরা অন্য একটা কয়েন সিলেক্ট করি, XRP সিলেক্ট করলাম। তো XRP এখানে বর্তমানে আমার যে ডলারগুলো আছে সবগুলো ডলার দিয়ে আমি 26টা XRP কিনবো। ওকে, আমি বাইয়ের উপর ক্লিক করে দিলাম, দেখি আমার বাইটা হয়ে গেছে কিনা। হ্যাঁ, আমার বাইটা হয়ে গেছে, একটু ওয়েট করবেন। এই যে XRP কিন্তু 25 পয়েন্ট, দেখেন ওখানে কিন্তু 26 দেখালো, এইটুকু ভ্যাটে কেটে নিয়ে গেছে। 25.974টা কিন্তু আমি XRP পেয়ে গেছি, ঠিক আছে? আমার কিন্তু ডলার নাই, এখন হলো আমার XRP আছে। ওকে ফাইন। তো আমি এখন XRP একটা দাম দিয়ে কিনলাম, এখন তো আমার লাভ করতে হবে। আমি কিন্তু কয়েকটা ভিডিওতে বলেছিলাম যেটুকু হোক আপনি অল্প একটু বাড়াই দিয়ে সেল অর্ডারে বসাই দেন। তো আমি সেক্ষেত্রে ওই কাজই করবো। এই যে সেলে গেলাম, সেলে যাওয়ার পরে এখানে 52 আছে, আমি 53 করে দিলাম। 53 করে আবার 100% দিয়ে সেল অর্ডারে বসাই দিলাম। এই দেখেন সেল অর্ডারটা কিন্তু বসে গেছে। এখন এখানে অনেকেই মনে করেন যে ভাই এটা যদি আমি ক্যান্সেল করে দিই তাহলে কি আমার কয়েনগুলো ভ্যানিশ হয়ে যাবে? না, এইটাও সেম আগের মতোই, যতক্ষণ পর্যন্ত আপনার যে দাম ওই দামে না আসছে ততক্ষণ মধ্যে এটা আপনি সেল হবে না এবং ততক্ষণ মধ্যে অর্ডারটা বসে থাকবে এবং আপনি যে কোনো সময় ক্যান্সেল করতে পারবেন। কিন্তু এখানে আর একটা কথাও বলি, এখান থেকে কোনোভাবে ওইভাবে উঠে আসার সময় নাই, মানে সুযোগ নাই। ধরেন এইরকম, আমি আপনাকে একটা জিনিস বোঝাচ্ছি যে আপনি দোকানদারকে বললেন যে ভাই ওই যে সাবানটা ওইটা 50 টাকার সাবান আমি 40 টাকাতে নিব। তো দোকানদার আপনাকে বললো যে ভাই ঠিক আছে 40 টাকা আমাকে দিয়ে যান, 40 টাকা যখন দাম হবে ওই টাইমে আপনার জন্য একটা রেখে দিব, আপনি এসে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তো চলে গেলেন। এরপরে 40 টাকা চলে আসছে এবং আপনার জন্য ওই দোকানদার ওই 40 টাকা দিয়ে একটা সাবান রেখেও দিয়েছে, ঠিক আছে? এইবার আপনি গেছেন, যাওয়ার পরে ওই সাবানটা আপনি কালেক্ট করেছেন, সাবানটা তুলেছেন। এবার তো তোলার পরে আপনি বলতেছেন যে ভাই সাবানটা আমি নিব না, আমাকে ওই 50 টাকা ফেরত দেন, কারণ এটার দাম তো 50 টাকা হয়েছিল। তখন কিন্তু আপনাকে দিতে পারবে না। এবং আপনাকে সাবানটা আমি নিব না, এক্ষেত্রে আমার কি সুযোগ আছে যে 50 টাকা কোনোভাবে ব্যাক পাওয়ার? তখনও কিন্তু আপনার ওই 50 টাকা ব্যাক সে দেবে না। মানে আপনি 40 টাকাতে সাবান কিনছেন। এইবার আর একটা ব্যাপারও আমি ক্লিয়ার করে দিচ্ছি, এই ব্যাপারটা নিয়ে এখন অনেকেই কনফিউশন ফিল করতেছেন, আমি জানি মাথার ভিতরে ঘুরতেছে যে ওই সাবানটা মনে করেন আপনি 40 টাকা দিয়ে ওই দোকানদার কাছ থেকে পাইলেন, পাওয়ার পরে বর্তমানে তার দাম 40 টাকাই আছে, ঠিক আছে, কিন্তু 1 ঘন্টা পরে ওই দামটা 35 টাকা বা 30 টাকা হয়ে গেছে। এইবার আপনি যদি দোকানদারকে যে বলেন যে ভাই আমি তো 40 টাকা দিয়ে আপনার কাছে কিনলাম, আপনি 40 টাকা ব্যাক দেন, পারবেন না? ওটা কিন্তু ব্যাক দেবে না। সেক্ষেত্রে এটা তো সেম, মানে আপনি যে কয়েনটা যেই দামে কিনেছেন সেই দামে যদি ওই টাইমে ওই দাম থাকে তাহলে সেল করতে পারলেন, মানে ওটা একবারে সেল করে ডলার করতে পারলেন। আর যদি দেখেন যে আপনি যেই দাম দিয়ে কিনেছেন তার থেকে নিচে চলে গেছে, আপনি ক্যান্সেল করলে ওই দামটা ফিরে আসবে না। আপনারা অনেকে মনে করেন যে এখানে ক্যান্সেল করলে হয়তো আমি যেই দাম দিয়ে কিনেছিলাম প্রথমে ওই দামটা ফিরে আসবে, না আমার কয়েনগুলো ভ্যানিশ হয়ে যাবে। না, কোনোটাই হবে না।
তার মানে এখানে অর্ডারটা আমরা লাগাই দিয়েছি কেন? অর্ডারটা আমরা লাগাই দিয়েছি এই জন্য যাতে করে আমরা যেই দামে চাই ওই দামে সেল করতে পারি। সেক্ষেত্রে আমাদের সবসময় চোখ দিয়ে এখানে বসে থাকাও লাগতেছে না, কোনো কিছু করাও লাগতেছে না। আশা করি এই অর্ডারের ব্যাপারটা আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। তারপরেও যদি না বুঝতে পারেন কমেন্ট করেন, আরও ভালোভাবে বোঝানোর ট্রাই করব। তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, যারা লাইক দেননি অবশ্যই লাইক করে দিন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।